নমস্কার, আমি সুদীপা। লাইফ উইথ সুদীপা সুরজ চ্যানেলের আরও একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, আমিও খুবই ভালো আছি। আজকে রবিবার, সকালই 8টা মতো বাজে। তবে আজ ছুটির দিন হলেও তিনজনেই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। কালকে রাত্রির বেলা মাম্মাম একটু তাড়াতাড়ি শুয়ে পড়েছিল, তাই আমারও একটু তাড়াতাড়ি শোয়ার সুযোগ হয়েছিল। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই প্রত্যেক দিনের বাসি কাজ সেরে নিয়ে কর্তামশাইকে আর মেয়েকে কালকে রাত্রির থেকে ভিজিয়ে রাখা ছোলা, বাদাম, কিশমিশটা ধুয়ে দিয়ে দিয়েছি। আর আমি নিচ থেকে কালকে কেচে রাখা জামাগুলো সব শুকিয়ে গেছিল, সেগুলো নিয়ে চলে এসেছি। কিন্তু মামামের কয়েকটা জামা দেখলাম এখনো একটুখানি ভিজে ভিজে মতো লাগছে, তাই জন্য জানলার গ্রিলেতেই দিয়ে দিলাম। এখানে যা রোদ্দুর আসছে তাতে জামাগুলো শুকিয়ে যাবে। আর আজকে সকাল থেকেই মাঝে মধ্যে রোদ্দুর উঠছে, আবার মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, তার উপরে বেশ হাওয়াও চালাচ্ছে। তাই জন্য জামাগুলোয় আবার কয়েকটা ক্লিপ আটকে দিলাম, তা নাহলে জামাগুলো উড়ে নিচে পড়ে যাবে। আর বুলেট তো সব সময় ওপর নিচ ঘুরে বেড়ায়, কখন একটা জামা মুখে করে নিয়ে নিচে চলে যাবে। আর বুলেটের আরো একটা খারাপ স্বভাব, সে যে কোনো জিনিস এমন একটা জায়গায় লুকিয়ে রেখে দেয় যেখান থেকে আমরা সেই জিনিসটা আর খুঁজে পাই না। আর আগের দু একটা ভিডিওতে আপনাদের বলেইছি, পুজোর আগে আগে আমাদের বাড়িতে এদিক ওদিক সব জায়গায় একটু একটু করে পরিষ্কার হয়। কালকে তো বাপিমার ঘরটা পরিষ্কার করেছি, আজকে তাই বারান্দাটা পরিষ্কার করছি। আমি আর কর্তামশাই মিলে বারান্দাটা পরিষ্কার করছিলামই, তার কিছুক্ষণ পরেই বাপিও আবার কাজ থেকে চলে এসছে। তাই কর্তামশাইকে আর বাপিকে বারান্দাটা পরিষ্কার করতে দিয়ে আমি এখন চলে এসেছি রান্নাঘরে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে নেবো। ফ্রিজে 3টে বার্গারের ব্রেড ছিল, আর আমার কাছে তো বার্গারের প্যাটি বানানোই থাকে, সেটাই ফ্রিজ থেকে বার করে কড়ায় অল্প তেল দিয়ে প্রথমে ভেজে নিয়েছি। আর পাউরুটিগুলোও একটু বাটার দিয়ে সেঁকে নিয়েছি। আর এখন বার্গার বানানোর সবকিছু সরঞ্জাম গুছিয়ে নিয়ে চলে এসেছি ওপরে, কারণ আমি দেখেছি গ্যাসের থেকে বার্গারটা মাইক্রোওভেনেই সব থেকে ভালো গরম হয়। তো এদিকে বাপি আর কর্তামশাই চলে গেছে স্নান করতে, সবকিছু ওরা গুছিয়ে দিয়েছে। আর আমি এখন পুরো বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে পরিষ্কার করে মুছে নিচ্ছি। এই পুরো বারান্দাটা মুছতে না আজকে অনেকটা কষ্ট হয়েছে, কারণ এত বেশি ধুলো ময়লা আজকে বেরিয়েছিল ওই তাক থেকে, সেগুলো ভালো করে মুছতে প্রায় 2-3 বার করে আমাকে বারান্দা মুছতে হয়েছে। আর এদিকে আজকে বাসি বিছানার চাদরটা তুলে দিয়েছিলাম, কিন্তু তারপরে আর বিছানার চাদর পাতিনি, চলে গেছিলাম নিচে। আর কাজের চক্করে ভুলেও গেছিলাম ওপরে বিছানার চাদর পাতা হয়নি। কর্তামশাই চান করে এসে ঘরে এসে যখন দেখেছে বিছানার চাদর পাতা হয়নি, আমাকে আবার ডাকলো, আমি এসে আবার একটা বিছানার চাদর পেতে দিলাম। এরপরেই আমি চলে গেছিলাম স্নান করতে। তারপরে মামামকে খাইয়ে স্নান করিয়ে এই এখন এলাম নিচে। বাপি আজকে বেশ কটা মাছের মাথা নিয়ে এসছে, সেগুলো প্রথমে ভাজতে দিয়ে দিচ্ছি। ওগুলো ততক্ষণ ভাজাও হয়ে যাবে, আমার এদিকে রান্নাটাও বসানো হয়ে যাবে। আজকে এই মাছের মাথাগুলো দিয়ে ভেবেছি একটু ঝাল করব। তবে আজকে ভাবি বাজার থেকে বেশ অনেকটা চিকেন কিনে নিয়ে এসছে, কিন্তু আজকে ভাবছি চিকেনটা আর করবো না। কয়েকটা বেশ বড় বড় সাইজের লেগ পিস আছে, সেগুলো দিয়ে রাত্রিবেলা তন্দুরি করব। তাই প্রথমেই আগে মাংসটা ধুয়ে নিয়ে কিছুটা মাংস ফ্রিজে দিয়ে দিয়েছি, আর লেগ পিসগুলো আলাদা করে ধুয়ে নিয়ে এখন ওটা ম্যারিনেট করে নেব। এবারের মধ্যে মিশিয়ে নিচ্ছি পরিমাণ মতো টক দই, তন্দুরি মশলা, লঙ্কা, হলুদ, নুন, মিষ্টি, পরিমাণ মতো আদা আর রসুনের পেস্ট, তার ওপর দিয়ে অল্প একটুখানি সরিষার তেল। সব কিছুই একসাথে ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য এবার ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দেবো। আমি যেহেতু রাত্রিবেলা এটা রান্না করব, তাই রাত্রি অবধি এটা এখন ফ্রিজেতেই থাকবে। আর যেহেতু বাপির বাজার করতে একটু দেরি হয়েছে, তাই মা কিছু বুঝতে না পেরে বেশ অনেকগুলো ডিম সেদ্ধ করতে দিয়ে দিয়েছিল, তাই জন্যই চিকেনটাই আর আজকে হাত দিইনি, ওই ডিম দিয়েই আজকে ডিমের ঝোল করে নেবো। বেশ অনেকদিন হয়ে গেল, অনেকেই আমার ভিডিওয়ে কমেন্ট করেন, তাদের কমেন্টগুলো পড়া হচ্ছে না, তাই আজকে ভাবলাম চলুন আপনাদের সাথে একটু গল্প করা যাক। আমার আগের দুটো ভিডিওয়ে তনুশ্রী রেলি ব্লগ দিদিভাই কমেন্ট করেছেন, খুব সুন্দর হয়েছে দিদিভাই, আমি তোমার বন্ধু হলাম, তুমি আমার বন্ধু হবে তো? নিশ্চয়ই হব দিদিভাই, আর তোমাকেও ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। এরপরে একটা ভিডিওয়ে রিমি খাতুন দিদিভাই কমেন্ট করেছেন, তোমার ভিডিও এই প্রথম দেখলাম দিদি, অনেক সুন্দর হয়েছে, তুমি কি বাড়িতে সব সময় ম্যাক্সি পরো? প্রথমেই বলি ধন্যবাদ দিদিভাই আমার ভিডিওটা দেখার জন্য। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরে, হ্যাঁ আমি বাড়িতে নাইটি পরি। আমার নাইটি পরে সারাদিন ঘরের কাজ, অন্যান্য সব রকম কাজ করতে, চলাফেরা করতে সুবিধা হয়। আর এই গরমের মধ্যে নাইটির থেকে ভালো জামা কাপড় আমার মনে হয় না আর কিছু আছে বাড়িতে পরার মতো। আর এদিকে ডিমের কারিটাও করা হয়ে গেছে। আর আমার ঠাকুমা শাশুড়ি যেহেতু ডিম বা মাংস কিছুই খান না, তাই ওনার জন্য আর আমার মেয়ের জন্য 1 পিস করে মাছ প্রথমেই ভেজে নিয়েছিলাম। আর এখন
পেঁয়াজ দিয়ে একটু ঢ্যাঁড়সের চচ্চড়ি মতো করে নিচ্ছি। উনি এটা দিয়ে ভাত খেতে পছন্দ করেন। বাপি আবার আজকে একটা তাল নিয়ে এসছে, সেটাই এখন চেঁচে নিচ্ছি। বিকেলবেলা দেখবো কি করা যায়। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে।